আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাতি ভাই বোনেরা, আপনারা যারা ইবতেদিয়া ইবতেদায়ী শিক্ষকতা করেন তাদের জন্য নতুন একটি সুখবর দিতে যাচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, ডক্টর ইউনূস সাহেব। এখানে যারা শিক্ষকতা করেন অনেকেই আপনারা বেসরকারিভাবে শিক্ষকতা করেন এবং তাদের জন্য আজকের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ৬টি। এর আগে ৬টি প্রস্তাব পাঠানো হয়, তা নিয়ে বিতর্ক শুরু হয়। বিতর্ক শুরু হওয়ার পরে এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব তিনি জানিয়েছেন বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসায় পর্যায়ক্রমে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে জাতীয়করণের উদ্যোগ নিলে আপনাদের অনেক সুযোগ সুবিধা পাবেন এবং বেতন ভাতা বৃদ্ধি পাবে। আর তার সাথে বাংলাদেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলোর সার্বিক উন্নতি এবং উন্নয়নে হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর থেকে। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তি জানানো হয়। এর আগে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে জরুরি বৈঠক বসার পরে এই সিদ্ধান্ত আসে, এমনটাই জানিয়েছেন আজকের ডেলি ক্যাম্পাস পত্রিকায়। ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে আমরা দেখতে পারি, এমনটাই জানিয়েছেন। এটি আমার কোনো বানোয়াট কথা না, আপনাদের আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই টিপে আপনারা খবরটি পেয়ে কেমন আপনাদের অনুভূতি যাচ্ছে অবশ্যই জানাবেন। যদি অনুভূতিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সবাই পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বেজে দিয়ে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আসুন আপনাদের আমি প্রমাণস্বরূপ আপনাদের আমি কিছু দেখিয়ে দিচ্ছি এখানে আজকে কি আলোচনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিবক্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার ২৮শে জানুয়ারি বিকেল ৪টায় শাহবাগে এই কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সভায় বসেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারপরে এখানে বাংলাদেশ শিক্ষা বোর্ডের এস.এম. মাসুদুল হক বলেন, আন্দোলনকারী শিক্ষকদের ৬ দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। এর আগে গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। সেই পরিপ্রেক্ষিতেই এখানে তারা এই শিক্ষকদের সব দাবি দেওয়া মেনে নিয়েছে। আপনাদের এই খবরটি পেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটুও যদি উপকার হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট ভিডিও পেতে। অবশ্যই পাশে থেকে সবাই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও।